দেশের অবস্থা এমন এক পর্যায়ে গিয়েছিল যখন মনে হয়েছিল যে দেশ থেকে বোধহয় এই সরকারের কোনো পতন কোনদিন হবে না, কিন্তু আল্লাহ চাইলে সবকিছু, কোনো কিছুর তান্ত্রিকতা নাই, সবকিছুর একটা ধৈর্য সীমা আছে এবং সবকিছুর একটা সময়সীমা আল্লাহ বেঁধে দেন। বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে এবং সেই চেতনাকে ধারণ করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বাংলাদেশে আমেরিকান ফোরাম মিশিগান। গত 27 জুলাই রবিবার মিশিগানের ওয়ার্ডেন সিটির স্থানীয় একটি হল রুমে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। ফোরামের সভাপতি শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা ওহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা সোহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়াল আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, হ্যামট্রামেক সিটির মেয়র প্রার্থী ও কাউন্সিলম্যান মোহিত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ মঈনদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সেক্রেটারি হামিদ খান এবং সহকারী সেক্রেটারি ফাহাদ আহমদ। আলোচনার পরপরই মিশিগান রেনেসা কালচারাল গ্রুপ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। বক্তারা তাদের বক্তব্যে হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে রক্তাক্ত জুলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ এবং আধিপত্যবাদ বিরোধী চিন্তায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পতিত স্বৈরাচারের শক্তিকে আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়া হয়, এ নিয়ে সোচ্চার থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব কামাল রহমান, দেলোয়ার আনসার, ফখরুল ইসলাম লয়েস, মাওলানা নিসার উদ্দিন আহমদ, মোহাম্মদ ইদ্রিস আলী, রব্বানী তালুকদার, মঈন হক, ফরিদ উদ্দিন শিপলু, মাসকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী, আলবি চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে ভয়াবহ ঘটনায় নিহত শিক্ষার্থীদের জন্য মাওলানা রফিকুল ইসলাম বিশেষ দোয়া পরিচালনা করেন।